আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আমাকে মসজিদে নতুন কমিটি গঠন হয়েছে। আমাকে কমিটিতে এই যে আমাকে মসজিদের ক্যাশিয়ার সাহেব আলামিন মিয়া আর আমি নিজে স্বয়ং এই মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করতে চাচ্ছি। আর আমরা দুইজন মিলে এই বাবু কাকারে সভাপতি বানাইছি। আপনারা কি কন? সভাপতির পদবিটা তো ছোট হয়ে গেল না? জনাব লাগালি ভালো হতো না? ঠিক আছে, আমাকে মসজিদের সভাপতি জনাব বাবু কাকা। আর দাঁড়া, জনাবও মানাই না, আমার টাইটেলে আলহাজ লাগাই দি। ঠিক আছে, আমাকে মসজিদের সভাপতি জনাব আলহাজ বাবু কাকা। ওরে বাবা, মসজিদের বারেন্দারে তারা আলহাজ আলহাজ দিচ্ছে জড়া ওই জায়গা। এই তুই তামসা সামসার মতন থাকবি, এই ভুলবার লোক নিয়ে আসেন কেন? আচ্ছা যাই হোক, আমাকে মসজিদের নতুন করে এই বেতন তালিকা আর কোন জায়গায় কি কাজ কাম করতে হবে সবকিছু এখন ঘোষণা হবে। আর আমিন ভাই কি করে সবাই একটু শুনেন। আচ্ছা, তাহলে প্রথমে মহাজনের হিসেবটা ক্লিয়ার করি। এই মহাজন কো? আসসালামু আলাইকুম। এই যে কেশিয়ার সাহেব। এই তা তুমিও দাঁড়ায় রয়েছো কে? বসতে পারতেছো না? সারা বাড়ি চেয়ার হলো তিনটেন, ওনারে কোন জায়গায় বসতে কর? সমস্যা নাই, আপনারা বলেন। তা তোমার আগে বেতন ছিল কত? কেশিয়ার সাহেব, আগে বেতন ছিল 5,000 টাকা। ওরে আল্লাহ, তোমার বেতন 5,000 ছিল? তুমি আজান দেওয়া হলো 5 ওয়াক্ত, আজকে তো তোমার বেতন 5 পাঁচা 2500 টাকা তোমার বেতন। আলহামদুলিল্লাহ, 5 পাঁচা 2500 প্রত্যেক দিন করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আজান দিলে 2500 দিচ্ছে, আর আমি তো নামাজ পড়াই, আমি তো হুজুর, তাহলে আমারে মনে হয় প্রতি ওক্তে 1000 করে দেবে না। জনাব, এত জোরে সোরে আলহামদুলিল্লাহ বলার কিছু নাই। তোমার প্রতিদিন 2500 না, মাসে 2500 টাকা বেতন। সভাপতি সাহেব, এই 2500 টাকায় কি আমার সংসার চলবে? তোমার সংসার কে রে চলবে এই ড্রাইভার কি সভাপতি নেবেন? সভাপতি সংসার কিরম ভাবে চলবে এটা সভাপতি ভাববে। তোমার এই বেতনে ভুষালি তুমি আজান দাও, আর তা নাহলে আমাকে সভাপতি তো আছে, সভাপতি আজান দেবে নেই। সভাপতি পারে না আলহামদুলিল্লাহ, তারে দিচ্ছে আজান দিতে, আজান দিয়ে উল্টোই দেবে না। সভাপতি সেক্রেটারি এই সামসার গোষ্ঠী ঠেঙ্গাই দিতে হয় না? ও তো বেশি একটা ভুল কিছু বলি নাই, থাকবে চাইতে যাও। ও ঠিক আছে, ক্যাশিয়ার সাহেব ওরা 200 টাকা বাড়াই দাও। আচ্ছা, আপনি তো আমাদের মসজিদের নতুন সভাপতি, তা আমাদের মসজিদে প্রথম কোন কাজটা শুরু করবেন? আমরা প্রথমেই মসজিদের ওযুখানার কাজটা শুরু করব ইনশাআল্লাহ। তা সভাপতি সাহেব, আমাকে মসজিদে অজুখানা তো আছে। তাছাড়া তুমি খবর কোয়ান্তেরা ওই ফুলাবান ওজুতে এসে ওই ট্যাপ টুপ ভাঙিয়ে ফেলাই, কি সভাপতি ওইটা দিয়ে আমরা উদ্বোধন করব। তা সভাপতি সাহেব, অজুখানা তো আছে, ওটা না করে এই যে দোতলায় উঠতি সিঁড়ির রেলিং নাই, এই ছোট ছোট বাচ্চা পোলাপান দোতলায় উঠতে যায় পড়ে হাত পা ভাঙে অনেক সময়, তা আপনারা এই রেলিংটা একটু কাজ করেন। আরে এই লোক কি কয় সভাপতি সাহেব? ওই ছোট ফুলাবানে খালি খালি মসজিদ আসার কি দরকার? ওরা তো খেয়ে বাড়ি মা বাপের দ্বারে, আর অত বাজেট নাই বাবা। ওই যে রেলিং করতে গেলি খুঁটি কিনা লাগবে, ওই ঘরে কাঠ মাঠ কিনে কি ডালাই মেলাই করে, অত বাজেট নাই। সাহেব, গত কমিটি তো আমাদের মসজিদের ফান্ডে 5 লক্ষ টাকা দিয়েছে, সেই টাকাটা কি করেছেন? সেই টাকাটা কোথায়? সেই টাকাটা কাজটা করেন। ভাই জানেন না, এই যে ক্যাশিয়ার আর এই যে সভাপতি প্রতিটা দোকানে সুদে লাগানি আছে, গা দিয়ে দিছে। সুদে লাগাইছি নি? আরে আমরা দানি লাগাইছি, কারণ সুদে লাগাইছি তো গুণা হয়, তা তো আমরা জানি হুজুরি কইছে গেছে জম্বাই, এই লাগে দানি লাগাইছি। তাছাড়া মসজিদের উন্নয়ন করতে হবে না? আচ্ছা ঠিক আছে ভাই, সব কথা বাদ দেন, এখন মূল পয়েন্ট আসেন। এখন ইমাম সাহেবের বেতন কি করেছেন দেখেন দি। ইমাম সাহেব, আগে বেতন পাইতেন কত? আসসালামু আলাইকুম। ওই আমি 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, আচ্ছা ওই মাস ঘুরে যে 8,000 টাকা পেতাম, আচ্ছা। আর ওই মাসের শেষে যে মুটকি চাইল পেতাম, তাই দিয়ে টুকটাক করে সংসারটা চালাচ্ছি। খুব কষ্ট হয়ে যায়। বাবারে বাবা, 8,000 টাকা দেইছো সভাপতি? আগের কমিটি তো আমাকে ধ্বংসরে দিছিল। 5 ওয়াক্ত নামাজ পড়াও, বেতন পাবা 5,000, আর ওই যে মুটকি চাইল যা কইলে ওই সভাপতির বাড়ি ফাটাই দিবা। ওই মুটকি চাল দিয়ে আমাকে সভাপতি সাহেব পায়েস এর গুষ্টের নিয়ে ঠেঙ্গা দিতে হয় না? সভাপতি সাহেব, আগে তো মাসে 8,000 টাকা পেতাম, মুটকির চাউল পেতাম, তাই দিয়ে সংসার চালাইতে কষ্ট হইতো। আর এখন 8,000 থেকে 5,000 টাকা বেতন করে দিচ্ছেন, আবার মুটকির চাউল নিচ্ছেন আপনি পায়েস খাওয়ার জন্য, তাহলে আমি কিভাবে চলবো? আর এই যে মুয়াজ্জিন সাহেব, সে প্রতি রাত্রে সে 4টা 4:30টার দিকে উঠে আজান দেয়। আপনি তো কোনোদিন মসজিদেও আসেন না, আপনি একদিন আজান দিয়ে দেখেন কতটা কষ্ট। আমাকে সভাপতির নামাজও লাগে না, রোজাও লাগে না,
তোমরা ফড়ালি ফড়াও, না ফড়ালি কাইটে পড়ো, আমাকে সভাপতি হিসেবে আজারও দেবে, নামাজও দেবে। যাও। আমি কি শুরু টুরো পারিনি, এ তো নিতার জোরে সভাপতি হয়েছে, কথা থাপাই কর। আচ্ছা বুঝলাম না সভাপতি সাহেব, আপনারা রাজনীতি করেন, রাজনীতির জায়গায় থাকবেন, এই যে মসজিদের মতো পবিত্র জায়গায় আপনার মতো সুদ করেছে, কেন সভাপতি হতে হবে? কি যোগ্যতা আছে আপনার সভাপতি? আর এটা একটু বলবেন আমাদের। আমার কোন যোগ্যতা নাই, আমার বাড়ি এসে এমপি সাহেব চা খায়, আমার বড় বড় লিডারের সাথে ভালো সম্পর্ক, আমি যদি মসজিদের কাজ না আনতে পারি, এই দেশে কিটা কাজ আনবে? আমার মতন সভাপতি এই মসজিদই দরকার। আপনি থামেন, আমার একটু কথা দেন ভাই। এই যে মসজিদে যে উন্নয়ন গুলো হবে, আপনাকে জনগণে 10টা দিয়ে যদি ভাই নিজের পরিবারের জন্য 2টা টাকা দেয়, তাহলে কি মেলা সমস্যা? আপনাকে উন্নয়ন করতেছে না সে? সেক্রেটারি তুমি বসো, আমারে ক্ষতি দাও, আমাকে সভাপতি 2টা আনিক আর 8টা আনিক, তোমাকে তো জল বেকা, ওই মসজিদে 2টা দিলি সভাপতি দেয়, কোন জায়গাতে 2টা আনলি সভাপতি আনে। তুমি একটু যাও তুমি একটু যাও দেই, তোমার কেউ একটা টাকা দেয় না, আমাকে সভাপতি ওই দেয় নাই, প্লাস মাইনাস, এত কোনো গুণা হয় না, ওসব হাদিস আমাকে তারা দিবা না। আচ্ছা বুঝলাম না সভাপতি সাহেব, আপনাদের মতো কিছু পাতিনিতার কারণে আমাদের দিন দিন সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেন আপনাদের এই মসজিদের সভাপতি হতে হবে? আর সভাপতি হয়েই আইসে এই যে মসজিদ সাহেবের বেতন কমাচ্ছেন, এই যে ইমাম সাহেবের বেতন কমাচ্ছেন, এই যে মসজিদ সাহেব 5,000 টাকায় একটা লোকের সংসার চলে, এই যে ইমাম সাহেব 8,000 টাকায় একটা লোকের সংসার চলে। আপনি কি জানেন যে ফজরের আজান দিতে কতটুকু কষ্ট হয়? ওই সময় আপনার আমার ঘুম ভাঙে, আর তার ঘুম ভেঙে অজু করে নামাজের জন্য আজান দিতে হয়। আচ্ছা এই যে আপনারা যে পাতিনিতা রাজনীতি করেন, আপনারা ক্ষমতা দেখাবেন ক্ষমতার জায়গায়, কেন সমাজের এই মসজিদের সভাপতি হতে হবে, এই সেবামূলক প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য কামনাকামনি করতে হবে? আপনারা ভালো হন, আপনাদের কাছে দেশ ও জাতি অনেক কিছু আশা করে। আর আপনারা যা শুরু করেছেন, বর্তমানে মাদ্রাসায় ছেলেমেয়েরা পড়তে চায় না, আর এই মাদ্রাসায় ছেলেমেয়েরা পড়তে চায় না যেহেতু, আর যদি আপনি মরে যান তাহলে আপনার জানাজা পড়াবে এই লোক কোথায় পাবেন আপনি বলেন? এই কারণে সবসময়ের জন্য এই যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদেরকে সম্মান করবেন, এদেরকে উচ্চ জায়গায় বসাবেন। এরা হচ্ছে ইমাম মানে নেতা। একটা কথা মনে রাখবেন, আপনি নেতা না, নেতা হচ্ছে আমাদের ইমাম।